চলো চলো আমরা শুরু করে দিলাম, অঙ্ক শুরু করে দিলাম। হ্যাঁ, চলো দেখি। আচ্ছা, লক্ষ্য করো কি আছে। ফাইন্ড দ্য কিউব রুট অফ ইউনিটি, মানে একের ঘনমূল নির্ণয় করতে বলেছে। একের ঘনমূল নির্ণয় করতে বলেছে, এগুলো আমরা একটু আগেই করেছি। একের ঘনমূল তাও আমি আর একবার করে দিচ্ছি। ধরো আমি এক্স ইজিক্যাল টু ধরে নিলাম ওয়ানের মাথায় একের তিন, ঘনমূল মানে পাওয়ারে 1/3 থাকবে। তাহলে এক্সএস কিউব ইকুয়াল টু হবে 1, এক্সএস কিউব মাইনাস 1 ইকুয়াল টু হবে 0, x minus 1 x square plus x plus 1 0, x এর ভ্যালু 1। এবার এটা সিদ্ধারাচার্য ফেলে দেবো, √3i/2, তাহলে প্লাস চিহ্ন নিয়ে হবে 1 প্লাস √3i/2, আর একটা আসছে -1 মাইনাস √3i/2। এইটাকে হলো ওমেগা, এইটাকে হলো ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কিউব রুট অফ ইউনিটি একের ঘনমূল কত পেলাম? এর একের ঘনমূল তিনটে পেয়েছি, একটা হলো 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। এটা হলো আমাদের কিউব রুট অফ ইউনিটি। নেক্সট পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে দেখো এটার মান বের করতে দিয়েছে। তা আমরা সবাই জানি আই স্কোয়ার মানে হলো -1, আয়ের কিউব হবে -1, আর আয়ের কিউব হবে -i, আর i⁴ হবে 1। তো এটা যেটা বলেছে সেটা হলো ফাইন্ড দ্য মডিউলাস অ্যান্ড প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড অফ এত। মডিউলাস বের করতে বলেছে আর প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড বের করতে বলেছে। তাহলে আমার জেড দেওয়া আছে 1 + 2i হোল স্কোয়ার। তাহলে 1 + 2i, 1 মাইনাস i স্কোয়ার 2i + 1, i স্কোয়ার মানে -1 + 2i মাইনাস, তাহলে 1 + 2i ইকুয়াল টু নিচে এলো -1 + 2i। এইটা চলে এলো। তো এটাকে আরেকটু করণী নিরসন করা যেতে পারে, দরকার। i স্কোয়ার মানে -1, নিচে হলো -1 হলে +1 2, এটা +1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, একটু দাঁড়াও, স্মল 2 - 1 মানে এটা 1। ঠিক আছে, এক মিনিট। 2 থেকে 1 + 2i, ঠিক আছে। এটা একটুখানি রেডি করে নিলাম। এই দুটো উপর নিচ কেটে যাবে, গেলে হবে 1 প্লাস i × 0। ঠিক আছে, i × 0।
তাহলে মডিউলাস কত হবে? জেড যদি এটা হয় তাহলে মড জেড ইকুয়াল টু হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তাহলে রুট ওভার 1 ওভার 1 এক মিনিট রুট ওভার 1 হলো 1। এবারে যেটা হলো প্রিন্সিপাল, যেটা বের করতে বলেছে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। আচ্ছা অ্যাম্পলিটিউড মানে হলো এখানে দেখো জেড ইকুয়াল টু 1 প্লাস আই ইন্টু 0, তার মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0। আমি ধরে নিচ্ছি যে লেট আর্গুমেন্ট অফ জেড সমান থিটা, তাহলে এখান থেকে ফর্মুলা হবে ট্যান থিটা ওয়াই বাই এক্স, তাহলে এখান থেকে আসছে ট্যান থিটা 0/1 0, তাহলে এখান থেকে থিটার মান এসছে 0, তার মানে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু হবে 0। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা যাই হোক, আমার পরের অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট এরপরে আমরা যাব মোর কালার, এটাই হবে। দেখছি। আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে দেখো, ওমেগাটা হলো কিউব রুট অফ ইউনিটি, তাহলে আমরা এখানে দুটো ফর্মুলা জানি, একটা হলো ওমেগা কিউব হলো 1, আর একটা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এটা কি করে করা যায় এটা একটু বলি। ঠিক আছে, আচ্ছা সেটার জন্য বলছি দেন আচ্ছা এনটা হলো 3 দ্বারা বিভাজ্য না, যদি 3 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমাকে এটা 0 প্রমাণ করতে বলেছে। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1, where k is divisible by 3, মানে কে যদি 3 দ্বারা বিভাজ্য হতো তাহলে এটার ভ্যালু 1 হয়ে যেত, এটার বিভাজ্য নয় বলেছে। তাহলে এক কাজ করি, যেটা করার আর কি, নাও ওমেগা 3 হোল টু দি পাওয়ার n equal to omega to the power 3n equal to 1, that is omega 3n minus 1 equal to 0। তাহলে এখান থেকে পেয়ে যাব ওমেগা টু দি পাওয়ার n এর হোল কিউব মাইনাস 1 এর কিউব, a মাইনাস b স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার omega to the power n minus 1 equal to 0, omega to the power n equal to 1, এটা নট ইকুয়াল টু 0 করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার n স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু 0। এটা গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস ওমেগা টু দি পাওয়ার n
প্লাস 1 ইকুয়াল টু 0। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে। কে যদি 3-এর গুণিতক হয় তাহলে তো ওমেগা টু দি পাওয়ার কে 1 হবেই, যদি গুণিতক না হয় তখন প্রমাণ করতে বলেছে। নেক্সট পরের অঙ্কটা লক্ষ্য করো কি আছে। আচ্ছা, একই অঙ্ক দুবার পড়ে গেছে। ওমেগা 2n। আচ্ছা, এবার 5-এর দাগের অঙ্কটা দেখো, এখানে সলিউশন করে দেওয়া আছে। 5-এর দাগের যে অঙ্কটা বলছে যদি if the ratio z minus I z minus 1 be purely imaginary, এটা যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে দেখাতে বলেছে জেড লাইজ অন দ্য সার্কেল, জেড বিন্দুটা একটা সার্কেলের উপর অবস্থিত যার কেন্দ্র হবে 12 1 + I। কিছুই করেনি এখানে, প্রথমে ধরে নেওয়া হয়েছে যে জেড ইকুয়াল টু x + IY। তারপর এবার এই রাশিটা লেখা হয়েছে, এই রাশিটা লিখে আমরা বসিয়ে দিয়েছি। যেমন ধরো z minus I z minus 1 x plus IY minus I x plus IY minus 1। এটাকে করণী নিরসন করে দিয়েছে, মানে নিচে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে ওপর নিচ গুণ করে দিলাম। x minus 1 IY, এটা হবে x minus 1 plus IY। এইটা এবার গুণটুন করেছে, করে এবার সুন্দর করে সাজিয়েছে। এই যে সাজানো হয়েছে দেখো, গুণ করার পরে আই ছাড়া পদ একটা আর আই যুক্ত পদ একটা, ঠিক আছে। করার পরে বলেছে এবারে পিওরলি ইমাজিনারি। আমাদের একটা ফর্মুলা ছিল যে পিওরলি ইমাজিনারি যদি হয় তাহলে রিয়াল পার্টটা 0 হবে। রিয়াল পার্ট মানে আই ছাড়া পদ, মানে যেটা আমি অন্য কালি দিয়ে মার্কিং করছি, এই দেখো এই 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 রিয়াল পার্টটা হয়ে যাবে 0। তো সেই মতো এই রিয়াল পার্টটা সেই মতো করেছে, এই 0 করেছে। 0 করার পরে ওখান থেকে একটা ইকুয়েশন পেয়েছে, ঠিক আছে। এইটাকে 0 করেছে আর বক্স করছি দেখো, এই যে দেখো 0। এবার নিচেরটা ওদিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের তখন এসে গেল x² মাইনাস এক্স প্লাস y² মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে সুন্দর করে সাজিয়েছে, x² প্লাস y²। এক্স ছিল ওটাকে 2x করে একটা হাফ নিয়েছে, তার জন্য হাফের জন্য 1/4 নিয়েছে। একইভাবে y² মাইনাস ওয়াইয়ের জন্য 2 × y করে একটা হাফ নিল, আর হাফ ইস হলো 1/4, ঠিক আছে। এইভাবে সাজিয়েছে ইকুয়াল টু 0। এইটার ফর্মুলা হবে x মাইনাস হাফ তার হোল স্কোয়ার, এদিকে হবে y মাইনাস হাফ তার স্কোয়ার ইকুয়াল টু 0। 0 আসেনি, যেহেতু আমরা দুটো 1/4 1/4 যোগ করেছি। এই জায়গাটা দেখো, আমরা এখানে 1/4 আর 1/4 যোগ করেছি, তাহলে এদিকেও একটা 1/4 আর 1/4 যোগ হবে, তার মানে এটা হয়ে যাবে হাফ। এটাই প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এটা একটা সার্কেলের ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা এলো, এই যে ইকুয়েশনটা এলো, এটা কিন্তু একটা সার্কেলের ইকুয়েশন। সার্কেল মানে বৃত্ত, যার কেন্দ্র মানে সেন্টারটা কোথায় হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে হাফ কমা হাফ, আর রেডিয়াস হয়ে যাবে 1/√2 ইউনিট। এই যে এইটা দেখে রেডিয়াস হয়, এইটা দেখে রেডিয়াস হয়, মানে ওটাকে রুট করে দিলেই রেডিয়াস বেরিয়ে আসবে। অ্যাকচুয়ালি সমীকরণের ডান দিকে রেডিয়াসের স্কোয়ার থাকে। নেক্সট পরের অঙ্কে চলে যাব। দেখি 6 কিছু নেই, 7-এ তো জল ভাত অঙ্ক, এগুলো কোনো অঙ্কই নয়। দেখো 1-এর দাগে যে অঙ্কটা আছে, সেটা হলো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস
ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4। যাই হোক, এখান থেকে কি করে করব, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকলো, এখান থেকে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। যাই হোক, এখান থেকে যদি গুণ বা ক্যালকুলেশন কিছু একটা করা যায়, ক্যালকুলেশন করলে এটা হয়ে যেতে পারে। প্রথম 1 প্লাস ওমেগা স্কোয়ার এখানে একটা আছে, আর এখানে হবে 1 প্লাস ওমেগা একে আছে। 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হলো মাইনাস ওমেগা, আর 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এই দুটো থেকে হবে -2 ওমেগা, -2 ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে 4 ওমেগা কিউব, 4 ইন্টু 1, অ্যান্সার এলো 4। আর একটা ছিল, দেখো আর একটা অঙ্ক আছে, ওটাও সালে পড়েছে। 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হবে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার। এবার এইগুলো গুণ করলে 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এবার গুণ করলে হবে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস ওমেগা কিউব, মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এবার 1 প্লাস ওমেগা কিউব, 1 প্লাস 1, এটার মান -1। তাহলে এবার 3 তিরিখে 9 অ্যান্সার। যোগ বিয়োগ করলে 3 আর স্কোয়ার আছে, 3 তিরিখে 9 অ্যান্সার। পরেরটা, আচ্ছা এই অঙ্কটাও খুব ইজি, এটা অনেকে পেরে যাবে হয়তো। ঠিক আছে, এটা তাহলে আমি শুরু করি। মড মড z1 প্লাস z2 হোল স্কোয়ার, এটাকে লেখা যেতেই পারে মড z1 প্লাস z2 ইন্টু এর বার, একই জিনিসের বার হলো সমান। এবার এটাকে গুণ করতে হবে, এই দুটোকে প্লেন গুণ করবে, তার আগে এটা করে নেবে z1 প্লাস z2, এটাকে ভাঙলে হবে z1 এর বার আর z2 এর বার। ঠিক আছে, এই দুটো যদি গুণ করি, গুণ করলে এটা আসবে z1 স্কোয়ার 2 z2 স্কোয়ার, z1 z2 এর বার, z2 z1 এর বার। একইভাবে z1 বাই z2 তার স্কোয়ার, তার মানে z1 মাইনাস z2 ইন্টু z1 মাইনাস z2, একটার মাথায় বার, তার মানে z1 মাইনাস z2, এটা হবে z1 এর বার, z2 এর বার। যাই হোক, এটাকে যদি আমি গুণ করি, z1 স্কোয়ার, z2 স্কোয়ার, z1 z2 এর বার, z2 z1 এর বার। এবার এই দুটোকে যোগ করে দিতে হবে, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি তুমি 1 প্লাস 2 করে দিই, তাহলে এটা হবে মড z1 প্লাস z2 হোল স্কোয়ার, z1 মাইনাস z2 হোল স্কোয়ার ইকুয়াল টু, ডান দিকের গুলো যোগ হলে হবে, সব কেটে যাবে, 2 ইন্টু z1 স্কোয়ার ইন্টু z2 স্কোয়ার। এই হলো অ্যান্সার। উত্তরে আমরা রেখেছি 2 ইন্টু মড z1 স্কোয়ার মড z2 স্কোয়ার। আচ্ছা, এটা গেল। এবারে 9 এর অঙ্কটা দেখো করে দেওয়া আছে, এটা আমি আর করাচ্ছি না,
একটা এ ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ আছে মনে হয়, হ্যাঁ সমবাহু ত্রিভুজ আছে এরকম। এখন সমবাহু যে ত্রিভুজ রয়েছে, এই বিন্দুটাকে ধরো ওরা Z1 ধরেছে, এই বিন্দুটাকে Z2 ধরেছে, এই বিন্দুটাকে Z3 ধরেছে। তাহলে এই বাহুটা হলো এ, এই বাহুটা বি, এই বাহুটা সি। তাহলে এ বাহু হবে মড Z1 মাইনাস Z2, বি হবে Z2 মাইনাস Z3, আর সি হবে Z3 মাইনাস Z1। ঠিক আছে, তো এই তিনটে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এ সমান বি সমান সি সমান কে ধরে নিলাম। তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি মড Z1 Z2 mod of Z2 minus Z3 mod of Z3 minus Z1 equal to K, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এবার দেখো লেফট হ্যান্ড সাইড যেটা দিয়েছে ওটা লিখেছি, তার ওপর নিচে করে দিয়েছি কি, তার বার দিয়ে গুণ করেছি। দেখো এই যে Z2 মাইনাস Z বার গুণ হয়েছে, আর নিচে সেম জিনিস বার থাকলেও তাদের গুণ। এই যে একটা কথা মনে রাখবে, Z ইন্টু Z বার এটা হলো সমান এটা স্কোয়ার। এবার এই সেটাই হয়েছে নিচে, Z2 মাইনাস এই লাইনটার দিকে দেখাও, এই লাইনটার দিকে দেখাও, Z2 নিচের দিকে দেখো, Z2 মাইনাস Z3 এর Z2 মাইনাস Z3 বার, তার মানে Z2 মাইনাস Z3 হোল স্কোয়ার। একইভাবে এটাও হবে, এটাও হবে, ব্যাস। এবার এই নিচে যেগুলো আছে প্রত্যেকটার দৈর্ঘ্য হলো কে, এইটার জায়গায় লিখবো কে স্কোয়ার, এইটার জায়গায় কে স্কোয়ার, আর এইটার জায়গায় কে স্কোয়ার। এই তিনটে জায়গায় সবই কে স্কোয়ারের সঙ্গে সমান, আর লসাগু করে যোগ বিয়োগ করে দিয়েছে, দিতে 0 চলে এসছে। ঠিক আছে, নেক্সট পরের, এটা এসএনদের বইয়েও আছে অঙ্কটা। আচ্ছা, এটা কি করে হবে একটু লক্ষ্য করো। 1 প্লাস 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু দেওয়া আছে a0 a1x a2x স্কোয়ার ডট 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 a2n x টু দি পাওয়ার 2n, এটা দেওয়া আছে। এটাকে আপাতত 1 ধরে নিলাম। ঠিক আছে, এখানে একবার 1 বসাবো, 1 বসালে 3 টু দি পাওয়ার n, a0 a1x কন্ট্রোল জেড, এক্স এর জায়গায় 1 বসেছি, a2 ডট 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 a2n আসবে। এবার এখান থেকে বসাবো x ইজিক্যাল টু ওমেগা, এক্স ওমেগা বসলে এটা হবে 0 a0 a1 ওমেগা a2 ওমেগা স্কোয়ার ডট 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 2n ওমেগা টু দি পাওয়ার 2n। একইভাবে এবার x ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার বসাবো, 1 ওমেগা স্কোয়ার ওমেগা 0 আসবে, তাহলে এটা হবে 0 a1 ওমেগা স্কোয়ার a2 ওমেগা স্কোয়ার প্লাস ডট 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 a2n ওমেগা টু দি পাওয়ার 2n। 2n না, এটা 4n হবে। ওমেগা স্কোয়ার দিলে এটা ওমেগা টু দি পাওয়ার 4n হবে।
এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার 4n। ঠিক আছে, এটা তাহলে এটাকে দাও 2 নম্বর, এটাকে দাও 3 নম্বর, আর এটাকে দাও 4 নম্বর। এবার এই তিনটে যোগ করে দেবো, 2 প্লাস 3 প্লাস 4, এই 2 3 যোগ করলে এদিকে হয়ে যাবে 3 টু দি পাওয়ার n, 3a0, তারপর 0, আচ্ছা এই জায়গাটা একটু গন্ডগোল আছে, একটু দেখে নাও। এই যে এই জায়গাটা এটা ওমেগা 4 হয়ে যাবে। ওমেগা স্কোয়ার যদি বসাই a2 ওমেগা 4 হয়ে যাবে, মানে a ওমেগা হয়ে যাবে, a2 ওমেগা। ঠিক আছে, 0 a2 এলে এটাও হবে 0 ডট 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 a2n। ঠিক আছে, a2n a0 a1 নেব না, a2 নেব না, ডাইরেক্ট যাবে a3 তে। এখানে আর একটা পদ বাড়বে a3, এখানে ওমেগা দিলে এটা আসবে a3 ওমেগা কিউব, এখানে দিলে a3 a3 মানে হলো ওমেগা কিউব মানে 6 মানে 1ই হবে। এই একটা করে টার্মস থাকবে। সে হয় হোক, অসুবিধা নেই। আচ্ছা ড্র, a0 a1 a2 নেব না, a3 3a3 3a3 এরকম ভাবে চলতে থাকবে, 3-এর গুণিতক। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 টু দি পাওয়ার n কমন নিলে, 3 কমন নিলে a0 n প্লাস ডট 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 চলবে। এবার এই তিনটা যদি এদিকে নিয়ে চলে আসে, e টু দি পাওয়ার n বাই 3 a0 an প্লাস ডট 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 ডট, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে e টু দি পাওয়ার n মাইনাস 1 a0 an প্লাস ডট 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 ডট। এগুলো বেশি দূর লেখা হয় না, কারণ এগুলো তো অনেকটা লিখলে লেখা যায়, কিন্তু বেশি লিখতে হয় না। এই হলো অ্যান্সার। এটা ঘুমের মধ্যেই মনে হয় ভুল লিখছি, এটা an লিখলাম কেন, a3 a3 হবে e টু দি পাওয়ার n a0 প্লাস a3 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 এইভাবে এটা চলবে, a0 প্লাস a3 প্লাস a6 এইভাবে চলবে। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, পরেরটায় চলে যাব। সেই পরেরটা খুব একটা করার কিছু নেই। এগারো কোথায় গেল, 12, এটা ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেল, সেকেন্ড চ্যাপ্টারের দিকে যেতে হবে। সেকেন্ড চ্যাপ্টারের থিওরি আমরা বলে দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টারের অঙ্কটা আমরা পরের দিন করব।